আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সাথেই থাকবেন। তো প্রথমে আমি এখানে আচারের মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 4টা শুকনা মরিচ, তারপরে নিয়েছি 1 চা চামচ আস্ত ধনিয়া এবং 2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ নিয়েছি রেগুলার জিরা এবং 1 চা চামচ নিয়েছি পাঁচফোড়ন, আর সাথে নিয়েছি 3টার মতো এলাচ। আর এই মশলাগুলো আমি 1 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য ব্যবহার করব। তো প্রথমে আমি শুকনো মরিচ এবং এলাচটাকে আলাদাভাবে একটু ভেজে নিলাম। তারপর আমি বাকি মশলাগুলোকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে শিলপাটায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি জলপাইগুলোকে দিয়ে দিলাম। জলপাইগুলোকে আমি প্রায় মিডিয়াম হাই হিটে 20 মিনিটের মতো সিদ্ধ করেছি। এই যে দেখুন ফেটে ফেটে গিয়েছে। এই পর্যায়ে হলে আমি জলপাইগুলোকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে প্রায় 1 কাপ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি 2টা তেজপাতা, 3টা শুকনা মরিচ এবং 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে এই গোটা মশলাগুলো দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। আর আমি তো গুঁড়া মশলা করেই রেখেছি, সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। প্রায় 45 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। মানে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করবেন। এরপর আমি জলপাইগুলোকে পানি ঝরিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম। মানে এমনভাবে ম্যাশ করতে হবে, খুব বেশি ভর্তা ভর্তাও হবে না, আবার গোটাও থাকবে না, এরকম। তো আমি এগুলো তেলের মধ্যে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। আর তারপর আমি এখানে অ্যাড করে দেব চিনি। 1 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য 2 কাপ পরিমাণ চিনি একেবারেই পারফেক্ট। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন। তো এই চিনিগুলোকে আমি একবারে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি বাকি অর্ধেকটা মিক্স করে নেব। এখানে আমি একটা টিপস দিয়ে দিই, জলপাইটা সিদ্ধ করার পরে খুব বেশিক্ষণ ঠান্ডা হতে দেবেন না। মোটামুটি হাতে তাপ সহ্য করতে পারবেন এরকম অবস্থায় জলপাইটাকে ম্যাশ করে নেবেন। আদারওয়াইজ কিন্তু এই জলপাইটা যখন ম্যাশ করবেন তখন গুটি গুটি হয়ে থাকতে পারে। চিনিটা দেওয়ার পরে এরকম পানি পানি হয়ে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো এই পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হলুদ এবং মরিচের গুঁড়িটা ব্যবহার করার ফলে আচারের সুন্দর একটা কালার আসবে। চাইলে আপনারা এটা রসুন কুচি যখন দিয়েছি তখনও ব্যবহার করতে পারেন। তো এইভাবে কনস্ট্যান্টলি নাড়তে নাড়তে আচারের পানিটা শুকিয়ে আসবে। তো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এই ভিনেগারটা প্রিজারভেশনের কাজ করবে, যাতে আচারটা নষ্ট হবে না সহজে। তো আচারটা যখন প্রায় হয়ে আসবে, মানে নামানোর প্রায় 5 মিনিট পূর্বে আমি মশলাটা দিয়ে দিলাম যেটা গুঁড়া করে রেখেছিলাম এবং আচারের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো যখন দেখবেন হাতাটা দিয়ে নাড়ালে এরকম পরিষ্কারভাবে দাগ কেটে যাচ্ছে তখন বুঝবেন যে আচারটা হয়ে গেছে। আচারটা আমার প্রায় হয়ে এসছে, কালারটা দেখেই বুঝতে পারছেন এবং থিকনেসটা দেখেও বুঝতে পারছেন যে আচারটা প্রায় হয়ে আসছে। তো এই আচারটা অনেকে একটু শক্ত টাইপের খেতে পছন্দ করে, আবার অনেকে একটু নরম টাইপেরও খেতে পছন্দ করে। যারা একটু নরম টাইপের খেতে পছন্দ করেন তারা এরকমই রাখবেন, আর যারা একটু শক্ত খেতে পছন্দ করেন তারা আরও 5 মিনিট মতো জ্বালিয়ে নেবেন। তো হয়ে গেছে আমার এই লোভনীয় টক ঝাল মিষ্টি আচার। আর এটা চুলা থেকে নামাতে নামাতেই অর্ধেক শেষ হয়ে যায়। তো যাই হোক, এই আচারটাকে 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, আর আচারে আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি। আর হ্যাঁ, এই আচারটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করার পরে কেবল এয়ারটাইট জারে রাখবেন। যাই হোক, কেমন হয়েছে আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।